আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সোনামণিদেরকে নিয়ে সুস্থ আছেন। বছর ঘুরে আবারও কিন্তু চলে এসেছে ডেঙ্গুর সময়। ইদানিং কিন্তু বিভিন্ন এলাকায় ঢাকা শহরে অলরেডি ডেঙ্গুর প্রকোপ শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু প্রচুর ডেঙ্গু রোগী পাচ্ছি বিভিন্ন এলাকায় এবং হসপিটালগুলোতেও কিন্তু বেশ ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। তাহলে এখন থেকেই কিন্তু আমাদের সচেতন হতে হবে ডেঙ্গু সম্পর্কে, যাতে আমরা এবং আমাদের বাচ্চারা ডেঙ্গু থেকে সুস্থ থাকে। সেই জন্য ডেঙ্গুর সচেতনতা কিন্তু আমরা বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা কিন্তু সবাই মোটামুটি জানি, কিন্তু অনেক সময় এগুলো পালন করতে ভুলে যাই। তাহলে আসুন এগুলো একটু মনে করিয়ে দেই যে আমরা এই ডেঙ্গুর সময় কী কী সতর্কতা অবলম্বন করব। আমাদের ছোট বাবুদের ক্ষেত্রে বাবুরা যখন দুপুরে ঘুমাবে তখন অবশ্যই মশারি দিয়ে ঘুমাতে হবে, কারণ আমরা জানি ডেঙ্গু মশাটা কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্তই কামড়ায়। এবং ছোট বাবুদের ক্ষেত্রে যে আমাদের চেষ্টা করতে হবে ফুল স্লিভ জামা কাপড় পরাতে। যদিও প্রচণ্ড গরম, চেষ্টা করব আমরা ফুল স্লিভ জামা, অ্যাটলিস্ট ফুল স্লিভ প্যান্ট পরাতে, এবং বাচ্চার ঘরে যেন মশা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। ঘরের দরজা জানলা বন্ধ রেখে মশা যদি থাকে সে মশার ওষুধ দিয়ে দিতে পারেন আপনি, বা কয়েল দিতে পারেন, যেভাবেই হোক ঘরে যেন মশা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আর সবচেয়ে জরুরি যেটা, যে আমাদের বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন পানি জমে না থাকে। যে আমরা জানি যে ডেঙ্গু মশা জমানো পানিতে বেশি বৃদ্ধি পায়, এবং গাছপালা থাকলে, ফুলের টব বা যে কোনো কিছু থাকলে যেখানে পানি জমে থাকতে পারে সেগুলো আমাদের নিয়মিত পরিষ্কার করে দিতে হবে যেন পানি জমে না থাকে। তাহলে আমরা যদি এখন থেকে একটু সতর্ক হই তাহলে কিন্তু আমাদের এই যে ডেঙ্গুর মতো ভয়াবহ রোগ থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। এবং আমাদের বাচ্চারাও কিন্তু দেখা যাচ্ছে যে বাসায় একজনের ডেঙ্গু হলে কিন্তু সবারই মোটামুটি ডেঙ্গু হয়ে যায়, কারণ আমরা তেমন সতর্কতা অবলম্বন করি না। সেই জন্য ডেঙ্গু যদি একজনের হয়েও যায় সেক্ষেত্রেও কিন্তু তাকে অবশ্যই সারাক্ষণ মশারির মধ্যে থাকতে হবে, যাতে বাসার অন্যরাও এই ডেঙ্গু দিয়ে আক্রান্ত না হয়। কারণ যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাকে একটি মশা কামড়িয়ে সেই মশা যদি আবার সুস্থ একটি মানুষকে কামড়ায় তাহলে তারও কিন্তু ডেঙ্গু হয়ে যাবে। এবং আমরা অনেক ক্ষেত্রেই এবার দেখছি যে ডেঙ্গুর রুগীরা জ্বরের কয়েকদিনের মধ্যে বিভিন্ন রকম কমপ্লিকেশন নিয়ে চলে আসছে। সেই জন্য অবশ্যই ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে হবে, এবং বিশেষ করে বাচ্চাদেরকে আমাদেরকে এই সময়ে খুবই সাবধানে রাখতে হবে। এত সতর্কতার পরেও যদি ডেঙ্গু হয়েও যায় তাহলে ভয় পাওয়ার কিছু নাই। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই সময় যদি আপনার বাচ্চার জ্বর থাকে তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ শরণাপন্ন হন এবং ডেঙ্গু পরীক্ষা করে নিন। অযথাই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়াবেন না। এক্ষেত্রে যদি বাচ্চার ডেঙ্গু রোগ হয় সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা থাকে। এবং অবহেলা না করে যদি আমরা প্রথমেই ডেঙ্গু টেস্টটা করে শনাক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের চিকিৎসকদের জন্য সুবিধা হয় এই রোগীটাকে দ্রুত সুস্থ করে তুলতে, কারণ আমরা রোগীটাকে ভালোভাবে ফলো আপ করতে পারি। তার আপনারা জানেন যে ডেঙ্গু রোগীর সেরকম কোনো চিকিৎসা নেই, সেটা মেইনলি কিন্তু আমরা রেগুলার ব্লাড টেস্ট করে তাকে ফলো আপে রাখি যে তার বিভিন্ন ব্লাডের বিভিন্ন লেভেলগুলো কীরকম হচ্ছে, সেই অনুযায়ী আমরা তখন ব্যবস্থা নিই। আমরা যদি আগে থেকেই প্রথমেই জানতে পারি যে বাচ্চাটা ডেঙ্গু, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালোভাবে ফলো আপ করতে পারি এবং যে কোনো সমস্যায় আগেই দ্রুতভাবে ব্যবস্থা নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। কিন্তু যদি আমরা প্রথম দিকে টেস্ট না করি, দেখা যায় হঠাৎ করে বাচ্চা খারাপ হয়ে গেল, অনেক সময় বাচ্চা শকে চলে যায়, সেই সময় নিয়ে আসলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা অনেক ঝামেলা, বাচ্চার জন্য তো ঝুঁকিপূর্ণ, আমাদের জন্য কিন্তু ম্যানেজ করা খুব ঝামেলা হয়ে যায়। সেই জন্য আমাদেরকে অবশ্যই, বাচ্চার যদি এই সময় জ্বর থাকে তাহলে অবশ্যই আপনাকে ডেঙ্গু টেস্ট করে নিলে আপনি কিন্তু বাচ্চাটা ডেঙ্গু আছে কিনা জেনে নিলেন এবং ঝুঁকিমুক্ত থাকতে পারবেন।